يولد عثمان هادي جديدا. انقلاب انقلاب जिंदाबाद 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 इंकिलाब इंकिलाब انقلاب انقلاب जिंदाबाद হাদির এই জানাজায় অংশগ্রহণ করতে ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে আগত হচ্ছেন মানিক মিয়া এভিনিউতে। সকাল থেকেই তারা এখানে আসতে শুরু করেছে এবং সময় শেষ গোসলের জন্য হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলো শহীদ হাদির নিথর দেহ। এক বুক স্বপ্ন আর অদম্য সাহসের সেই মানুষটি আজ সাদা কাফনে মোড়ানো এক নিশ্চল দেহ। যে মানুষটি কদিন আগেও রাজপথ কাঁপিয়েছেন বজ্রকণ্ঠে, যার স্লোগানে প্রকম্পিত হতো রাজপথ, আজ তিনি চির নিস্তব্ধ। ময়না তদন্ত শেষে আজ বেলা 11:40 দিকে তার নিষ্প্রাণ দেহ পুনরায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ফিরিয়ে আনা হয়। সকাল থেকেই আকাশটা যেন এক বিষণ্ণ চাদরে ঢাকা ছিল। 9:40 দিকে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে হাদির নিথর দেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছিল। কর্তব্যরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখে মুখেও ছিল এক বিষণ্ণতার ছাপ, যেন তারাও অনুভব করছিলেন এক অকাল নক্ষত্রের পতন। দীর্ঘ আইনি প্রক্রিয়া আর ময়না তদন্তের আনুষ্ঠানিকতা শেষে যখন প্রিয় নেতার নিষ্প্রাণ দেহ ফিরে আসে, তখন সেখানে উপস্থিত স্বজন, সহযোদ্ধা আর সহকর্মীদের গগনবিদারী আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। হৃদরোগ ইনস্টিটিউটে হাদির শেষ গোসল করানো হবে, এই সংবাদটি যেন উপস্থিত সবার বুকে পাথরের মতো জেঁকে বসেছিল। প্রিয়জনের মুখ শেষবার দেখার এই আকুলতা যেন কোনো সান্ত্বনাতেই মিটছিল না। ওসমান হাদির সম্মানে আজ সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। সূর্যোদয়ের সাথে সাথে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বাতাসের দোলায় সেই অর্ধনমিত পতাকা যেন হাদির বিদায়ে গোটা জাতির অবনত মস্তকে শোক প্রকাশেরই প্রতিচ্ছবি। জানাজাও শেষ বিদায়ের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আজ দুপুর 2টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণকারীদের নিরাপত্তার স্বার্থে কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার অনুরোধ জানানো হয়েছে। একই সাথে নিরাপত্তার কড়াকড়িতে সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। জানাজা শেষে বাদ জোহর এই বীরকে চিরনিদ্রায় শায়িত করা হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে। কবির কবিতার মতোই হাদি ছিলেন এক বিদ্রোহী প্রাণ। আজ থেকে তিনি ঘুমিয়ে থাকবেন সেই কবির পাশে যিনি আজীবন গেয়েছেন সাম্য আর মুক্তির গান। ওসমান হাদি নেই, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ আর জুলাই বিপ্লবের চেতনা বেঁচে থাকবে কোটি তরুণের হৃদয়ে। হাদির রঞ্জকে রাঙা এই পথ যেন হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের এক অবিনাশী শপথ হয়ে ওঠে প্রতিটি বাঙালির অন্তরে। রাজপথের সেই সাহসী কণ্ঠস্বর আর কখনো শোনা যাবে না ঠিকই, তবে ইনকিলাব মঞ্চের প্রতিটি মিছিলে হাদি মিশে থাকবেন এক অদৃশ্য শক্তি হয়ে। অশ্রুসিক্ত নয়নে আজ জাতি বিদায় জানাচ্ছে তার এক শ্রেষ্ঠ সন্তানকে। শরীফ ওসমান হাদি ছিলেন 2024 সালের উত্তাল জুলাই অভ্যুত্থানের এক জীবন্ত শিখা। সেই উত্তাল দিনগুলোতে প্রয়াণকে তুচ্ছ করে তিনি যেভাবে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করেছেন, তা দেশের প্রতিটি মুক্তিকামী মানুষের হৃদয়ে চিরস্থায়ী আসন করে নিয়েছে। তার এই অকাল প্রস্থান মেনে নিতে পারছে না দেশের অপামর জনতা। এর আগে গত 12 ডিসেম্বর গোলাবিদ্ধ হওয়ার পর গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এবং পরবর্তীতে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে 15 ডিসেম্বর দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। দীর্ঘ এক সপ্তাহের কঠিন লড়াই শেষে 18 ডিসেম্বর সিঙ্গাপুরের হাসপাতালের সাদা বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিপ্লবী। শুক্রবার তার নিথর দেহ দেশে পৌঁছলে এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়। আজ তাকে শায়িত করা হবে চিরনিদ্রায়। বিদায় হে বিপ্লবী, তোমার এই আত্মত্যাগ বৃথা যাবে না। ওপারে ভালো থেকো বীর,